জয় জয় হরি হরি জয় জয় হরি জয় কৃষ্ণ जय श्री वैष्णव जय जय हरि जय जय हरि जय कृष्ण जय श्री वैष्णव जय जय श्री वैष्णव जय जय श्री स्वरूपा पंचशः जय श्री स्वरूपा पंचशः जय जय गुरु
গুরু জয় রাম ও জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রী জয় শ্রী গোলক চন্দ্র হরি জয় শ্রী জয় জয় দশরা জয় বেতন জয় জয় মহানন্দ জয় জয় দশরা জয় বেতন জয় জয় মহানন্দ প্রেমানন্দ জয় নাটু জয় ব্রজ জয় নাটু জয় ব্রজ জয় নিজ দাস করি মরে পর নিজ দাস করি মরে পর নিজ দাস করি মরে সকলে একটু উঠে দাঁড়াতে বরণ ডালা শ্রীরামৃতের আরতি করি এই গৃহ আঙ্গিনায় আমার হৃদয়
মাথাটা ঝুঁকতে হবে লীলাম একবার ভুটুতে একবার তাড়ি হইয়া আমার হরি দয়াময় একতালে একতালে সবাই তোমার দ্বারা আহা আরতি করি হইয়া আমার হরি দয়াময় সবাই আমরা হেলে তুলে তালে তালে নৃত্য করব আমার দয়াল হরিচাঁদের সম্মুখে আজ আমরা নৃত্য করব আর ক্ষীরদের সাই হরি এলো যশোমন্তের ঘরে ক্ষীরদের সাই হরি এলো যশোমন্তের ঘরে চন্দ্রনাথে সূর্যনাথে চন্দ্রনাথে সূর্যনাথে হরি গুণ গায় আমার হরি দয়াময় আমার হরি দয়াময় তোমার লীলাম আরতি করি হয় আমার হরি দয়াময় বনফুলের মালা গেঁথে পরাবো গলায়। হরি বল, হরি বল, হরি বল। বনফুলের মালা গেঁথে পরাবো গলায়। তোরা আয় সবে আয় আয় ছুটে আয় ও সোনা সবে আয় ছুটে আয় ছুটে আয় আমার ঘোড়া কাঁদির গায় আমার হরি দয়াময় আমার হরি দয়াময় তোমার লীলা করি হইয়া আমার হরি দয়াময় আমার হরি দয়াময় তোমার জানা লীলাম নিতে আরতি করি হইয়া আমার হরি দয়াময় হরি অনুর ধনে হরি ধনে মা ধনে হরি 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 আর বলু ধনে হরে ধনে মামা ধনে হরি সবে হরি বলে বাহু তুলে হরি বল 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 ও সবে হরি বলে বাহু তুলে সবে হরি বলে বাহু দোলাতে দোলায় আমার হরি দয়াময় আমার হরি দয়াময় লীলাম
আমার হরি দয়াময় হরি হরি বল আর শঙ্খ বাজে ঘন্টা বাজে বড় নটা হরি 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 বল হরি আর শঙ্খ বাজে ঘন্টা বাজে বড় নটারা আবার কেহ কেহ নৃত্য করে আবার কেহ কেহ আবার সবে মিলে নৃত্য করে আবার সবে মিলে হরি বল কেহ নৃত্য করে মন ঢোলায় আমার হরি দয়াময় তোমার দয়া লীলা মন্দিরা করি গৃহ আঙ্গিনায় আমার হরি দয়াময় হরি বল সঙ্গে করি এসো দয়াল হরি হরি বল 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 দ্বাদশ পাগল সঙ্গে করি এসো দয়াল হরি হরি হরি
চিকন জোড়া ভুর কদমিনী সম সর্বত্রেশ চিহ্ন নর সুধাবন্ত ছত্রয়া সুধাবন্ত জব ঠাকুরের চিহ্নয়ে কহিল দুই তিন চিহ্ন দেখিবে যাহারে ততখানি অংশ মানে হরি হরি জয় হরি বল। আজ দ্বিতীয় দিবস শ্রী শ্রী হরি লীলামৃত কথা সুতা যজ্ঞে সকলকে জানাই স্বাগত। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সঙ্গে জ্ঞানী গুণী মহাজন, বিদগ্ধ পণ্ডিতগণ, শিল্পী শ্রোতাবর্গ, সাকারে নিরাকারে যে যেখানে অবস্থান করছে সমস্ত মহামানব দিগের চরণ যুগলে জানাই আধমের কোটি কোটি প্রণতি প্রণাম জানাই। মাতা পিতা পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, শান্তি সত্যভামা তথা ঠাকুরের অমৃত যাত্রী প্রিয় ভক্তবৃন্দ, সকল হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত এবং মাতৃমণ্ডলী সকলের চরণ যুগলে অধমের কোটি কোটি প্রণাম। আজ এই হরিবাসরে কোন প্রসঙ্গ ছিল গতদিন অবগত হয়ে আছে, তদ অনুসারে আজকে কথায় প্রবেশ করব। আমার সাধুগুরু মহাজনে বলছেন, গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল। আমার মমতাময়ী মা মমতা আসরে ধ্যান দিতে হবে। আমার একটু সময় লাগলে আমি দেব সময়, একটু গল্প করার হলে গল্প করে নিতে হবে, কিন্তু কথা প্রসঙ্গে কথা বলা যাবে না। যে কোনো একজন বললেই সকলে শুনতে পারবো, তাই না? আমরা গৃহের সমস্ত সুখ পরিত্যাগ করে জাগতিক জগতের যন্ত্রণাকে ভুলে ক্ষণিক সময়ের জন্য এসেছি শান্তির জন্য, ভক্ত সঙ্গ করবার জন্য, হরি কথা শ্রবণ করবার জন্য, তাই না? তন মন ধন से হরির কথা শুনতে হয়, তাই না? तुलसीदास ने कहा है,
बिना प्रेम से ना मिले नंद लाला, प्रेम भक्ति बिना नंद लाला भी नहीं मिलता। तो श्री हरि ध्यान करते गेले, कथा श्रवण करते गेले নীরবতা। আমাদের সকলের ভিতরে কে আছে? 6 জন গোসাই আছে। এই গোসাই ভক্তের কাছে, আর যারা ভক্ত হবেন ভাবছেন, চিন্তা করছেন, তাদের কাছে 6 জন রিপু। 6 রিপু কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, ঐশ্বর্য, তাই না? সঙ্গে পঞ্চতত্ত্ব, ক্ষিতি, অপদেশ, মরুদ্ভ, 10টা ইন্দ্রিয় আছে। আর একটা ইন্দ্রিয় তো বন্ধ আছে, সেটাকে খুলতে আমরা প্রয়াস করি না, জ্ঞান ইন্দ্রিয়। আর জ্ঞান ইন্দ্রিয় উন্মিলিত না হলে কথা প্রসঙ্গে আসা যাওয়াই হয়। তো জ্ঞান চক্ষু যেটা বলে, জ্ঞান চক্ষু দ্বারা ঈশ্বরকে দর্শন করতে হয়। কীর্তন যখন হয়, পিছনে দাঁড়িয়ে অনেকে দেখছিলেন, অনেকে হাত উঠাবো, কে দেখে ফেলবে, অনেক বিবেচনা করছিলেন। এমনি না, হাতে তালি দিতে কীর্তনের সময়। তালি দিলে কি হবে? ওই 6 জন রিপু আছে না, তারা সঙ্গ দেবে হরি নাম করার। আর ওই 6 জনে মিলে যদি কীর্তন করা হয়, প্রেমের বাজারে যাওয়া যায়, স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি, সিদ্ধির দেশে যদি যেতে হয়, ওই 6 জনকে সঙ্গে নিতে হবে। 6 জনকে সঙ্গে নিতে হবে। তো গুরু কৃপা হি কেবলম যা গুরু। গুরু বলে কে? গুরু মাতা পিতা। জানার জন্য এই ভূমণ্ডল দেখেছি। এখানে তো হরিচাঁদ ঠাকুর বলেছেন কি, তুমি যেই মত পথকে গ্রহণ করেছো করো, আমি তো জগৎকে রক্ষা করবার জন্য এসেছি, জগতে ধর্ম প্রচার করার জন্য এসেছি। তো আমার কথা শুনতে হবে। জগতের সকল জীব জগৎ, বিশেষ করে এই মনুষ্য জাতি যারা আছে, তিনি বলছেন মাতা পিতাকে ভক্তি করো। মাতা পিতা গাছের গোড়া, আর হরি গাছের ফল। আমরা বিভিন্ন মত পদ গ্রহণ করেছি, কিন্তু মাতা পিতাকে অনেক জায়গায় দেখা যায় তাদের সেবা আমরা করছি না। এই জন্য ঠাকুর বলেছেন মাতা পিতা গাছের গোড়া। আমি যদি বৃক্ষ হই, এই বৃক্ষের গোড়াটা কোথায়? মাতা পিতা। মাতা পিতার সুন্দর দেহ দুখানি ভেঙে আমাকে একটা সুন্দর দেহ গড়ে দিয়েছেন, আর সেই সুন্দর দেহ দ্বারা এই ত্রিভুবনকে আমরা আস্বাদ করতে পারছি, তাই না? মাতা পিতা যদি নাম দেন, আস্তা আস্তা। আজ এখানে বসে না আমি কথা বলতে পারতাম, না আপনারা শ্রবণ করতে পারতেন, তাহলে যা কিছু মাতা পিতার দেন। তাই মাতা পিতাই হচ্ছে আমাদের প্রথম গুরু। অনেক সময় কি হয়, মাতা পিতাকে আমরা সেইভাবে শ্রদ্ধা ভক্তি অর্ঘ প্রদান করতে পারি না বলে মাতা পিতা কি করে, সন্তান বড় হলে একজন সদ্গুরুর আশ্রয় দিয়ে দেন। ওই গুরুর বাক্য ধরে, গুরুর আদেশ ধরে হয়তো আমার সন্তানটি পরম গুরু জগৎ পিতার সান্নিধ্য পেতে পারে, এই বংশটি উদ্ধার হতে পারে। এই দীর্ঘ আশা নিয়ে মাতা পিতা সদ্গুরুর কাছে ধরে দেয়। আমাদের জীবনটা কেমন? জীবনটা কেমন বলবো? একটা উদাহরণ বলছি। 4 গুড়ি আছে, 4 পাউডার প্যাকেটে প্যাকিং করা থাকে, আর এক প্যাকেট এনে খুলে সকলের যদি হাতে দেওয়া হয়, ভক্তি করে খাবে তো?
ভক্তি করে গ্রহণ করা হবে না, কারণ ওটা তো তেতো লাগবে, তাই না? তেতো লাগবে, কষ্ট লাগবে। কিন্তু যদি দুধ দিয়ে বানানো হয়, দুধ আর চিনির মিশ্রণ করা হয়, তবে ওটার নাম চা। যেটা আনছি শুরুতে পাউডার, ওটাও চা। কিন্তু দুইটার ভিতরে প্রভেদ কোথায়? একটা গ্রহণযোগ্য নয়, আর একটা সাদরে গ্রহণ করবে, তাই না? একটু ইকো কমাইতে। অর্থাৎ এই জীবন একটা চায়ের পাউডারের মতো, চায়ের পাতার মতো। এই জীবনটা তখন সুন্দর হবে, সুস্বাদু হবে, যখন মাতা পিতার আশীর্বাদ, গুরুর কৃপা হবে, গুরুর উপদেশ আদেশ, তার চলা বলাকে যদি আমরা অনুকরণ অনুসরণ করি, এই জীবনটা একটা চা, চিনি, দুধ মিশ্রিত একটা সুস্বাদু চায়ে পরিণত হতে পারে। বোঝা গেল? জীবনটা একটা কারওয়া, এটাই সত্য। এটাকে যদি সুন্দরভাবে সাজানো হয়, এই জীবনটা মধুময় হবে। আর এই জগতে তিনি শ্রেষ্ঠ, যিনি ঈশ্বরকে শ্রেষ্ঠ আসনে বসাতে পেরেছেন। আর তিনি সবথেকে নিকৃষ্টতম, যিনি নিজে মান যশ প্রতিষ্ঠার পিছনে ছোটাছুটি করছেন, নিজে সমাজে প্রতিষ্ঠিত হতে চাচ্ছেন, তিনি সবথেকে নিকৃষ্ট। ক্ষণিকের সময় তো তিনি হয়তো কোথায় না কোথায় সম্মান পাচ্ছেন, কিন্তু সেটা ক্ষণকালের জন্য। ঠিক আছে, একটা কথা আসছে, শুধু লীলামৃত কথা হবে, বলবো, সেটাই তো বলতে এসেছি, তাই না? কিন্তু আমরা সকলেই বিলম্ব করে এসেছি, লেট করে এসেছি। তারপরে এসে কি এই কথায় ও কথায় আমরা মজে থাকি, আমি কি করব বলো? তাই সকলের মনটাকে কেন্দ্রীভূত করার জন্য দুই একটি কথা মাত্র বলতে হয়, তাই না? ধ্যান দিতে হবে। যদি আপনাদের মনটা কথার দিকে বা ঈশ্বরের অনুগত না হয়, আমি কি করে বলতে পারি? কেউ একটু কানে কানে কথা বললে তো আমার নজরটা সেইখানে চলে যাবে, ব্যাঘাত ঘটে। তো যাই হোক, কথা প্রসঙ্গে প্রবেশ করছি। আপনারা অনেক ভালো, ঠাকুরের অমৃত পথযাত্রী ভক্তবৃন্দ, ঠাকুর আপনাদেরকে অনেক ভালোবাসে। আপনারাও ঠাকুরকে ভালোবাসেন, তা না হলে আজ এইভাবে হরিবাসরে ছুটে আসতেন না। আজ ঠাকুর ভালোবাসে বলে আপনাদের ঘরে থাকতে দেননি। গতদিন ঠাকুরের জন্ম কথা আমরা শ্রবণ করেছি, তাই না? আমা জন্ম কথা শ্রবণ করেছি। আজ ঠাকুরের কিশোর অবস্থা। ছোট্ট হরিচাঁদ ঠাকুর ধীরে ধীরে বড় হতে লাগছেন। মা মা শব্দটি মুখে বারংবার আসছে, একটাই শব্দ, সেটা হলে মা। তারপরে হামাগুড়ি দিয়ে চলতে শিখছেন, হাঁটতে শিখলেন, এ বাড়ি থেকে ও বাড়ি, এমনি করে এ পাড়া থেকে সে পাড়া। তিনি ধীরে ধীরে বড় হতে লাগলেন। একদিন বড় হয়ে কি করলেন? বায়না ধরেছে, আমি মামার বাড়িতে যাব।
মামার বাড়িতে গেলেন। মামার বাড়িতে গিয়ে তিনি দেখছেন সকলে গোধন নিয়ে গোষ্ঠে যাচ্ছেন, গরু চড়াতে যাচ্ছেন, বায়না ধরেছেন, আমা মাগো আমি না গরু চড়াতে যাব। না না, তোকে গরু চড়াতে যেতে হবে না, বনে কণ্টক আছে, কাটা আছে, জঙ্গল আছে, জীব জন্তু আছে, ক্ষত বিক্ষত হতে পারে, যাওয়া লাগবে না। কিন্তু ছোট মানুষ তো, কে কার কথা শুনে না, মা আমি যাব। তিনি গরু চড়াতে গেলেন। তিনি গরু চড়াতে গেলেন আর গরু চড়াতে 2-3 দিন গরু চড়ালেন, খুব আনন্দ পেয়েছেন। এবার বাড়িতে এসে সফলডাঙ্গায় এসে বলছেন, আমি আমা গরু চড়াতে না আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে, তাই বলছে আমি না গরু চড়াতে যাব। মা বলছে ঠিক আছে, তবে ভাইয়ের সঙ্গে যাস। বলছে হ্যাঁ। আজ হরিচাঁদ ঠাকুর গোধন লয়ে রত্নডাঙ্গার বিলের কুলে উপনীত হয়েছে। সেখানে যাবার পরে অনেক সখাদের সঙ্গে তার সাক্ষাৎ হলো, মিলন হলো। সেই সখাদের ভিতরে ছিল ব্রজ, নাটু, বিশ্বনাথ, অন্যান্য অনেক ভক্তর সঙ্গে সাক্ষাৎকার, এবং তাদের সঙ্গে সাক্ষাৎ হবার পরে খুব আনন্দ পেয়েছেন। সবার সঙ্গে পরিচয় করে তিনি ঘরে ফিরলেন। এসে মার সঙ্গে বলছেন, ঠাকুর বলছেন ওমা, মা মার কোলে মাথা দিয়ে বলছেন, ওমা আজ না অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, অনেক বন্ধু হয়েছে, তারা না অনেক ভালো, আমাকে অনেক যত্ন করে, অনেক স্নেহ করে, তাই আর কি কি হয়েছে, এইভাবে খেলেছি, ওইভাবে খেলেছি, ওমা জানো কত আনন্দ হয়েছে। ছোট্ট মুখে তো ভালো শোনাচ্ছে, মা শুনছেন, যেমন যশোদা মাইয়া শুনতেন। কানহার প্রিয় পুত্র কানহার ছোট ছোট সুন্দর সুন্দর সাজানো কথাগুলো শুনতে মা যশোদার যেমন পছন্দ করতেন, ভালো লাগতো। ও মাইয়া, ও মাইয়া, মাইয়া তোরা শান্ত হয়ে যাও। তো ঠাকুর তেমনি বলছেন আর মাতা অন্নপূর্ণা শ্রবণ করছেন। এমনি করে তার বাল্যলীলা ধীরে ধীরে আরো গাঢ়তর হতে চলছে। অন্যদিকে লোচন পরামানিক মহাসাধক ছিলেন। তিনি সাধনা বলে শ্রী হরি জগতে পিতা বিষ্ণুকে তিনি প্রাপ্ত করেছিলেন, আর শ্রীহরি কৃপা করেছিলেন এবং তার গৃহ আঙ্গিনায় একদিন এক কন্যা সন্তানে জন্মগ্রহণ করলেন। একটা সুন্দর কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করলেন, মা ভগবতীর কোলে শুয়ে লোটপটি করছিলেন। আমার জন্ম নেবার সময় ধাইমা ছিলেন, আর ধাইমা ছিলেন ওই ঘরটি আলো উজ্জ্বলে এত জ্যোতি, সেই জ্যোতিতে ধাইমা আর সইতে পারছিলেন না, মূর্ছিত হয়ে পড়লেন। এই দৃশ্য লোচন পরামানিক তিনি দর্শন করে বিবেচনা করতে শুরু করলেন। এ কন্যা কোন সাধারণ কন্যা নয়। এই কন্যা যখন বড় হবে আমাকে তো তার বিবাহ দিতে হবে, তাই না? এমন আমি উপযুক্ত পাত্র কোথায় খুঁজে পাব? তিনি সন্ধান করতে লাগলেন।
ছোট্ট সেই শান্তি কিশোর অবস্থায় তিনি ধুলো বালি দিয়ে ঠাকুর তৈরি করে পুজো করতেন, ফুল তুলে পুজো করতে খুব ভালোবাসতেন। ছোট্ট ছোট্ট সখীগণদের সঙ্গে নিয়ে, বান্ধবীদের সঙ্গে নিয়ে তিনি পুজো খেলতেন। অন্যদিকে সাফল্যডাঙ্গায় ঠাকুর অপার লীলা শুরু করেছেন। তিনি একদিন রত্নডাঙ্গার বিলে গিয়ে বলছেন, বিশু অবিশু, আজ না আমরা নতুন নতুন খেলা খেলব। সবাই আনন্দিত হলেন যে আজ নতুন খেলা হবে। ও হরি, কি খেলা খেলবো আমরা? বলছে একজন ঠাকুর হবে, ভগবান হবে, আর সবাই ভগবানের সেবা করবে। কে হবে ঠাকুর? ব্রজ বলছেন, হরি, আমাদের ভিতরে তো তুই একমাত্র ঠাকুর হওয়ার উপযুক্ত। সবাই সহমতি করলেন। আর একটা আসন, ওই গাছ পাতা তুলে এনে একটা বসার আসন করে দিলেন। হরি বসেছেন আসনে। বলছেন, এইবার তো ফুলের প্রয়োজন, তাই না? আর ওই বিলের ভিতরে কি ফুল পাওয়া যেতে পারে? কে বলছে, কেন? ওই যে কস্তুরী যে কুসুমগুলো প্রস্ফুটিত হয়েছে, নীল নীল সাদা সাদা, খুব দেখতে সুন্দর। আমা কস্তুরী কুসুম জানারা দেখেছে, খুব সুন্দর দেখায়। ওই কস্তুরী কুসুমগুলো চয়ন করছেন ভক্তবৃন্দ। সবাই চয়ন করে মালা গাছ লতা পাতা দিয়ে মালা তৈরি করছে। মালা গেথে একজন গলায় দিচ্ছেন। বলছে, হরি, নড়লে হবে না, একটু বসো, আর একটু বাকি আছে। ছোট্ট একটা মালা নিয়ে মাথায় রাখছে। আবার কেউ কানের দুল বানিয়ে দুলিয়ে দিচ্ছেন, কেউ কান্দের পরে ফুল, তো কেউ চরণে ফুল দিয়ে মনের মতো সাজাচ্ছে। আজ রত্নডাঙ্গা এই শ্রী হরিকে যে সাজানো শোভাতে যেন রত্নডাঙ্গা আজ উজ্জ্বল রশ্মিতে ভরে গেছে। খুব সুন্দর মনোহর রূপ আজ সেটা হেরতেছেন ভক্তবৃন্দ। বলছেন, হরি, বিশ্বনাথ বলছে, হরি রে, কি অপরূপ না দেখাচ্ছে রে তোকে। ও হরি, প্রত্যেক দিন আমরা এই খেলা খেলবো। বলছে, ঠিক আছে। বলছে, হরি, তোকে না আমাদের একটু প্রণাম করতে ইচ্ছে করছে, তো কর না। ঠাকুর বলছেন, কর না, কে বারণ করছে? আজ সকলে প্রণাম করছেন চরণ ধরে ষষ্ঠাঙ্গ প্রণাম করছেন। বলছে, হরি, জনমে জনমে এসে যেন তোর মতো বন্ধু পাই রে, তোর মতো বন্ধু পাই। হরি, তোর মতো বন্ধু যাদের খেলার সাথী, তাদের আর কি ভয় আছে, তাদের আর কি অভাব আছে? হরি, মনে থাকবে তো তোর? যতবার ধরা ধামে আসবি আমাদের সঙ্গে করে নেবি তো হরি? বলছে, হ্যাঁ রে, নেব বই কি। তোরা তো আমার প্রত্যেক যুগের সঙ্গে সঙ্গে আছিস, প্রত্যেক যুগের সঙ্গে সঙ্গে আছিস। তো কাল না আমরা আরো নতুন নতুন খেলা খেলব। বলছে, ঠিক আছে। আনন্দের সহিত সেই দিন গোধন লয়ে গৃহে ফিরেছে। গৃহে ফিরে মায়ের আদর গ্রহণ করছেন
এবং সারাদিন কষ্ট করেছেন তো সুখে নিদ্রা গেছেন। পরের দিন সকাল হয়ে সকলের মনে ত্রাস, কখন যাব সেই রত্নডাঙ্গার বিলে, আর কখন আবার নতুন খেলা খেলবো। আজ বলছেন আজ না নতুন খেলা খেলবো। হরি বলছেন, বলছে হরি একটু বল না কি নতুন খেলা খেলবো। বলছে এই জগতে যদি কেউ দেখতে পায় সে কি শুনতে চায় রে পাগলা। সখাদের বলছে যদি কেউ দেখতে পায় সে কি আর শুনতে চায় রে। একটু পরেই সব তোরা জানতে পারবি, দেখতে পারবি। তিনি একটা লাঠি বগলে রেখেছেন আর লাঠির এক পাশ মাটিতে রেখেছেন, এক পা আর এক পা উপরে তুলে দিচ্ছেন, আর হাতে বংশী হাতে বাঁশি নিয়েছেন। যেমন শ্যাম সুন্দর দাঁড়াতে দাপর যুগে, যেন সেই ঘন শ্যাম আজ মুরলীধর তিনি বংশী হাতে নিয়ে দাঁড়িয়েছেন। আজ ব্রজনাথ ডেকে ডেকে বলছেন হরি রে কি অপরূপ না দেখাচ্ছে তোকে, তুই যদি সত্যি সেই দাপর যুগের শ্যাম সুন্দর হতিস। তাই ঠিক আছে সেটাও হবে, ঠাকুর বলছেন সেটাও হবে। বিশ্বনাথ বলছে হরি সত্যি বলছিস তুই আমাদের সেই শ্যাম মূর্তিখানা দর্শন করাবি। বলছে হ্যাঁ রে, তোদের মনে যেই বাসনা জেগেছে সেটা পূরণ না করে কি আমি থাকতে পারি। এই না বলে যখন বাঁশিতে সুর দিয়েছেন, ওই বাঁশির সুর যত দূর যাচ্ছে পশু পক্ষী সকল নীরব হয়ে গেছেন, স্তব হয়ে গেছেন। গাভীগণ ধীরে ধীরে ওই বাঁশি কোথায় বাজতেছেন সেইখানে সুপনিত। আজ ওই শ্যাম সুন্দরী মূর্তিখানি দর্শন করে গোধন এবং গোবৎসগণ কি করছে, দুনয়নের জল ছেড়ে দিয়েছে। কতদিন গত হয়েছে এই শ্যাম সুন্দর মূর্তিখানা নয়নে হেরেনি। আজ শ্যাম সুন্দর মূর্তি দর্শন করে আজ গাভীগণ ধন্য মনে করছে। আর ওই বংশী ধ্বনির সঙ্গে সুর মিলিয়ে পক্ষীগণ আজ তাদের সুরলি আওয়াজ বের করছে। তারা ওই ধ্বনির সঙ্গে প্রতিধ্বনি করছেন। সবটা মিলিয়ে একটা এমন একটা প্রেমের বাজার হয়েছে। বিশ্বনাথ বলছেন হরি রে হরি, একই অপরূপ রূপ দেখালি রে হরি। ও হরি, এই খেলা যদি খেলতে, ওরে হরি আমাদের এই রাখাল জন্ম ধন্য হয়েছে রে হরি। যাকে দেখতে গেলে কত সাধক মুনি ঋষিগণ যুগ যুগান্তর আরাধনা করে, হরি আজ তুই অনায়াসে কৃপা করে সেই রূপ দর্শন করালি। ওই চরণে লুটোপুটি করছেন সকল সখাগণ। এমনি সময় কি হয়েছে জানেন? যে গাভীগণ নিয়ে গেছে
এই ভক্তদের ভিতর সখাদের ভিতর যখন কথোপকথন হচ্ছে, গাভীগণ একে অপরের সঙ্গে আলিঙ্গন করতে করতে জঙ্গলের আড়াল হয়ে গেছে। সখাগণ বলছেন, হরি রে, তোর এই খেলা খেলতে গিয়ে দেখ আমাদের গোবৎসনে, আমাদের গোধনে কোথায় যেন হারিয়ে গেছে, না জানি কার ফসল নষ্ট করছে। নিশ্চয়ই বিকালে এ নিয়ে আমাদের ডাকা হবে। গ্রামের মোড়ল যারা, তারা আমাদের অভিযোগ করে আমাদের সাজা দেবে। বলছি না রে, হরি বলছেন না রে, আমি থাকতে তোদের ভয় কিসের? শোন, আমার কথা নেবে। সকলে জঙ্গলের দিক ফিরে দাঁড়া, চোখ বন্ধ করে হাম্বা রূপে ডাকতে থাক। হাম্বা 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 রূপে ডাকছে। একটু পরে হরি ডেকে বলছেন, সখাগণ হয়েছে, এবার চোখ খোলো। চোখ খুলে দেখে যার যার পিছনে তার তার গরু দাঁড়িয়ে আছে, যার যার গোধন তার তার পেছনে দাঁড়িয়েছে। সকল সখাগণ আর বার শ্রী হরির চরণ ধরে বলছেন, ঠাকুরজি, হরি ও হরি, তুই যে নতুন খেলাগুলো দেখাচ্ছিস, সত্যি কি অপরূপ খেলা না দেখানি। কোন যুগে এসে এমন সুন্দর খেলা তো খেলিস। এমনি করে তিনি প্রত্যেকবার নতুন নতুন খেলা খেলতেন। পরের দিন কি হয়েছে, শ্রীহরি এসেছেন, গোধন নিয়ে মাঠে এসেছেন। এসে সখাগণকে ডেকে বলেছেন, হে সখাগণ, তোমরা তো সকলে এসেছো, আমার বিশ্বনাথ কোথায়? আমার বিশু কোথায়? আমার বিশুকে তো দেখছি না। ব্রজ ডেকে বলছেন, হরি, চিন্তা করিস না, বিশে হয়তো আজ ঘুম থেকে উঠতে বিলম্ব করেছে, তাই দেরি হচ্ছে। বলছে না, আমার মনটা যেন কেমন চঞ্চল হয়ে উঠছে। ঠাকুর বলছেন, আমার মনটা আজ বড় চঞ্চল রে। যত সময় আমার বিশের সংবাদটা আমি না পাচ্ছি, মনটা কেন স্থির হতে চাইছে না। এই বিশে শ্রীহরির প্রিয় বন্ধু, প্রিয় সখা ছিলেন। দুইজনকে কেউ কাকে না দেখে থাকতে পারতেন না। আজ বিলম্ব দেখে হরি বিচলিত হচ্ছে, অন্যদিকে ছুটে আসছে। অন্যদিকে ব্রজ, নাটু ছুটে ছুটে আসছে। ব্রজ বলছে, ওই দেখো নাটু আসছে। নাটু ছুটে ছুটে আসছেন। ও মাইয়া, মাইয়া, ও মাইয়া। নাটু বিশ্বনাথ, কেবল বিশ্বনাথ।
মা তুমি মা পিছনের মাও আসো আসো এদিকে আসো